আচ্ছা, এবার আমরা 2 নম্বর চ্যাপ্টার আইন ট্যাবলেট ইস্ট ক্লাইনার। তাহলে একটার সাথে একটা কম্পেয়ার করা হচ্ছে, তাই না? আলস, হুম। আলসের বাংলা শব্দ থেকে, যে ট্যাবলেটটা ল্যাপটপের থেকে ছোট। গুড পারফরমেন্স। এখানে উম eine Uhr ist größer als eine স্মার্টফোন। লিভার, যেটা এটা অনেকে ভুল করেছিলেন। জ্ঞান, জ্ঞান হলো সিঙ্গুলার কোনো কিছু বোঝায়। ইসেছে জ্ঞান পিৎজা, কিন্তু যখন আপনি আরেকটার সাথে কম্পেয়ার করছেন তাহলে এখানে কম্পারেটিভ কিছু হবে। তাহলে লিভার, জ্ঞান, লিভার আম লিভস্টেন, ওভাবে হয়। এটা ঠিক আছে। দেয়ার ল্যাপটপ ইজ ক্লাইনার আলস দেয়ার ফেনজেয়ার। তো দেয়ার আর্টিকেলটাও ঠিক আছে। ইস মাগ এস দাস, দাস দিয়ে যেহেতু নেবেন জার্স, ভার্বটা লাস্টে থাকবে। 9 জন এখানে যারা দিয়েছেন তারা দেখেন যে দাস নেবেন জার, সেই ইস্যুটা মাথায় রাখলে কুইকলি অ্যান্সার করা যেত। ইস erinnere mich, রিফ্লেক্সিভ ভার্ব। Es freut mich, ärgert sich, সে রাগান্বিত। এটাও থার্ড পারসন। ইসরাত freut sich। wenn ich frei habe, গুড। নেবেন জার্স ফার্স্টে থাকলে কমা দিয়ে হাউজার্সটা শুরু হবে, ভার্ব ফার্স্টে থাকবে। সেন্সটা ঠিক আছে। Wenn es regnet, träge ich eine Regenjacke। তো অনেকে এটা ভান ভুলে দিয়ে ফেলতে পারেন। তো ভান হলো একটা প্রশ্নবোধক একটা কথা। ভান মানে হলো কখন। মানে ভান আর ভেনের সেন্স ঠিক আছে কিনা এটা বোঝার জন্য দিয়েছিলাম। আর ভেন মানে হলো যখন, যখন বৃষ্টি হয় তখন আমরা রেগেনিয়াকে পড়ি, এরকম কথাবার্তা বললে। Ja, das war alles. Das war alles von Kapitel 1 bis zum Kapitel 4. Sie haben sehr, sehr gut gemacht. Ich sehe kein Problem da. Äh, Obwohl es kein Problem gibt, Sie können auch nochmal wiederholen. Wo Sie Probleme haben, dann zeige ich Ihnen. Überhaupt wunderschön. Äh, Ehrlich gesagt, Sie haben toll gemacht. Schon. Okay. Machen wir heute von Kapitel 5 an. So, Kapitel 5, এটা আসলে উম, এখন থেকে আপনাদের কাছে ইজিই লাগবে, দেখা যাক কেমন লাগে। তো ক্যাপিটাল ফোন আমরা এখান দিয়ে টেক্সট পড়ে যাই। আহ তো মিট আমরা একটা ডাটিভ প্রিপোজিশন, সেটা এখানে খুব সামান্য আসবে, যেটা আজকের হিসেবে দেওয়া হয়েছে। তো এখন আকুজাটিভ, নমিনাটিভ, ডাটিভ এটা মোটামুটি আপনাদের ক্লিয়ার ধারণা আছে। আর আসলে এক্সট্রা ক্লাসও নেওয়া হয়েছিল আকুজাটিভ ডাটিভের। এর বেশি সামনের দিকে পাবেন। যেমন ওটাকে কি বলে, টু ওয়ে কানেক্টর যেগুলি, ভেক্সেল প্রিপোজিশন। যেমন ইস বিন ইন দি শুলে বলবো নাকি ইস বিন ইন দেয়ার শুলে বলবো। তো ওটা আসলে 10 নাম্বার চ্যাপ্টারে কেউ কেউ বলছিলেন। এখন সিলেবাস যেহেতু বইটা বই ধরেই যায় ভালো হবে, আহ এই আর কি। তো wer hat frei für mich? ওকে, আরো কয়েকজন হ্যান্ড রেজ করেন আমরা। ওকে, সাকিব ভাই এস্টে ছিলেন। তো lesen Sie von her bis, ja. Und danach Saiful Islam Bhaiya, ich gebe Ihnen auch ein Teil von gestern bis zum her. Und danach সুরায়া আপুকে হুজুর দিব এই পর্যন্ত। আহ তারপরে মাইশা আপু লাস্টের পার্টটা করবেন।
ওকে, ফানগেন বিয়ার আন। আপু আমি খান পর্যন্ত কান। হ্যাঁ, ড্রিটে, ড্রিটে যে সে পর্যন্ত সুরাইয়া আপু, আর এখান থেকে আবার এই পর্যন্ত মাইশা আপু। তো এর্স্টে সাকিব হোসেন বুদা বিতে শুন। জি আপু, ওপর থেকে শুরু করছে একদম। হ্যাঁ, ফার্স্টের থেকে, হ্যাঁ। আইন আইন ফার্স্টেলুং গেস্টেস ফেস্টেহেন, একটি জব ইন্টারভিউ সম্পর্কে বুঝুন। নয় ইন ভিয়েন, মানে ভিয়েনায় নতুন আর কি, সে আসছে। লেজেন্সি ভ্যালেন্টিনা ব্লগ, ভ্যালেন্টিনার ব্লগটি পড়ুন। Seit wann ist sie in Wien und was will ist dort machen? তার মানে সে কতক্ষণ ভিয়েনায় আছে, ডট সেখানে সে কি করতে চায়, machen. Hallo Wien. Seit vorgestern bin ich in Wien und alles ist ganz super. Seit vorgestern bin ich, তার মানে গত পরশু দিন থেকে ভেন ভিয়েনাতে আছে। und alles ist ganz super, অনেকে সবাই আর কি দুর্দান্ত ছিল। meine Vermieterin ist sehr nett. আমার বাড়িওয়ালাও অনেক ভালো। sie hat mir schon ganz viele viel über Wien erhalten. তার মানে ভিয়েনা সম্পর্কে আহ ওর বাড়িওয়ালা সবকিছুই তাকে বলছে। মাইন মাইন সিমার ইজ ক্লাইন, আমার রুমটা ছোট, আবার জিয়ার হেল, অনেক আলোকিত, শুন সুন্দর। হুম, sehr gut. আপু এখন আমি বলবো। Ja, natürlich. Gestern habe ich mir gleich den Stephansdom angesehen und einen Spaziergang ein Zentrum gemacht. মানে আপু এটার অর্থটা কি জানে? গেস্টার্নের অর্থটা তো ভুলে গেছি। habe ich mal গতকাল, মানে ও তো ভিয়েনে আসছে, তো বলছে গতকাল আমি স্টেফানসান গেজেন, এটা হলো আপনার ভিয়েনের একটা বিখ্যাত জায়গা, যে ওই জায়গাটা আমি দেখেছি। হ্যাঁ, হ্যাঁ দেখেছি। রম বলতে যে কিরসের মতো এগুলি বুঝায়, গির্জা আর কি। তাহলে স্টেফানজন গির্জাটা আমি দেখেছি, এবং একটা স্পাসিয়েরেন গান হাঁটতে গিয়েছি কোথায়, সেন্ট্রুম। সেন্ট্রুম হ্যাঁ, তো সব পারফেক্ট। সেন্টারে একটা জায়গায় হাঁটতে গিয়েছিল। Da habe ich auch ein, da habe ich auch in ein paar Restaurants und Cafés nach einem Job als Aushilfe gefragt. মানে সে অনেক রেস্টুরেন্ট এবং কাফেতে জবের জন্য গিয়েছিল। আউসহিল্ফ মানে সাহায্য, জবের সাহায্যের জন্য গিয়েছিল। Genau. Ich musste ja noch vor dem ersten Tag an der Uni mit der Arbeit anfangen und selbst, আচ্ছা আনফাং মানে আমি চাই একটা জব করতে, আহ, মানে এক্সটেন্ড মানে প্রথম দিন থেকেই। Ja, sie, ja, und richtig. und und selbst euch vor, ওয়েসের অর্থটা যেন কি ছিল? তোমাদেরকে, এবং তোমাদেরকে, জি, এবং স্টেলড ওয়েস ফর, এবং তোমরা তোমাদেরকে ইন্ট্রোডিউস করো। ফর স্টেল আচ্ছা, ইন্ট্রোডিউস করানো। ওয়েস মানে তোমরা, যেমন আমরা মাঝে জি মধ্যে বলি ভিগেটাস ওয়েস, তোমরা কেমন আছো, এরকম আর কি। জি, ওকে, ভিলেন ডাঙ্ক, sehr gut gemacht. সুরাইয়া আপু। danke schön. জি, জি আপু। Ich habe einen Termin für ein Vorstellungsgespräch in einem Restaurant. আমার আছে
ফরেস্টেলুং মানে কি সাক্ষাৎ? টেলুং ফরেস্ট মানে কি? গেস্প্রাক Vorstellung Gespräch মানে কেনা একটি গেস্প্রাক জব ইন্টারভিউ। ইন্টারভিউ কেনা। আচ্ছা, আমার রেস্টুরেন্টে একটি জব ইন্টারভিউ আছে। দাস রেস্টুরেন্ট ইজ গানস মডার্ন। রেস্টুরেন্টটি হয় অনেক আধুনিক। উন্ড এবং দি স্পাইস স্পাইস কার্থে হাট মিয়া আউ গুড গেফালেন। এবং মেনুটিও গুড গেফালেন মানে আমি মেনুটিও পছন্দ করেছি। কেনা রূপা। Die Leute waren freundlich und ich hoffe sehr, dass ich dort arbeiten kann. দ্য লয়টে মানে সেখানের মানুষজন খুব ফ্রেন্ডলি, খুবই বন্ধুত্বপূর্ণ। উন্ড এবং ইস হোফে জায়া এবং আমি আশা রাখি আহ, খুব দাস ইজ ডট মিন্স যে আমি সেখানে, ডট বলতে কি সেখানে, যে আমি সেখানে কাজ করতে পারবো, তাই না? আচ্ছা, আমি সেখানে কাজ করতে পারবো। যে Dragt mir den Daumen morgen Vormittag 9:30. হ্যাঁ আপু, আপনার ওই পর্যন্তই ছিল। ঠিক আছে। ও আচ্ছা। তো হুম। দেখেন এখানে A2 লেভেলের একটা লেখা, যে সে কিন্তু এখানে নেভেনজার্স দাস দিয়ে ব্যবহার করেছে, সেন্টেন্স গুলি বড় বড় করেছে, ডাটি বেশ ব্যবহার হয়েছে, মিট দিয়ার আর বাইট। যাই হোক, এরপরে ফিলেন ডাঙ্ক আপু, জি হাবেন sehr gut gemacht, wunderschön, und Bitteschön. jetzt মাইশা আপু। ম্যাম, Und danach muss ich dringend ein paar Dinge erledigen. আহ, এবং বলছে ähm, und danach muss ich dringend ein paar Dinge erledigen. এবং এরপর আমার ড্রিঙ্গেন জরু- মানে জরুরি, হ্যাঁ জরুরি কিছু কাজ। জরুরিভাবে করতে হবে। নাও zum Beispiel এক মিনিট আপু। এরলেডিগেন মানে টেক কেয়ার করা, যেমন ইস এরলেডিগে মানে ফামিলিয়ে, অথবা ইস মুস মিস দি unterlagen erledigen, আমার এই ডকুমেন্ট গুলি করতে হবে, এমন কোনো বিষয়। তাহলে টেক কেয়ার করার যে বিষয়টা ওরকম, যে আমার আসলে কিছু ইম্পর্ট্যান্ট কাজ করতে করতে হবে। হবে। ভালো হয়েছে, ওকে। zum Beispiel উদাহরণস্বরূপ in der Bank ein Konto für meinen Lohn eröffnen. উদাহরণস্বরূপ আমার বেতনের জন্য একটি অ্যাকাউন্ট করতে হবে। sehr গুড। তো এখানে ই- ওকে, আচ্ছা আপু শেষ করেন, তারপর একটা কথা বলতে পারি, ওকে। okay. Ich will ja nicht gleich alles ausgeben. আমি একেবারে সবকিছু ব্যয় করব না। নিস্ট genau, আমি চাই আমি চাই না একেবারে সবকিছু ব্যয় করব। কি ফিল ওকে। ফিলেন ডাঙ্ক আপু। আচ্ছা, এর অফ নেন আর অফ নেনের মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবে? দুইটা মানেই তো আপু খোলা। হ্যাঁ, দুটো এয়ার মানে অফ খোলা। যেমন কোনো দরজা জানালা, কোনো ফ্ল্যাশে ওপেন করতে বললে আমরা বলবো কি ওপেন দি ঠুর বিতে, অথবা ওপেন দি ফ্ল্যাশে বিতে। কিন্তু এর ওপেন হলো শুধুমাত্র, যেমন আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবো, কোনো অ্যাকাউন্ট খোলা বুঝাইতে, ব্যাংক অ্যাকাউন্ট, এরকম অ্যাকাউন্ট খোলা টাইপের বুঝাইতে এর ওপেন বলে। মানে হচ্ছে ম্যাম, ম্যাটেরিয়ালিস্টিকের জন্য হচ্ছে ওপেন, আর এমনি ভার্চুয়াল গুলোর ক্ষেত্রে এরকম ভার্চুয়াল গুলো, এরকম হ্যাঁ ভার্চুয়াল গুলো আপনার এর ওপেন বলতে হবে। wunderschön. আহ জো, এখানে এই টেক্সটটা পড়ে কিছু কোশ্চেন আসলে এখানে বলা হয়েছে। আহ, যে ওর কোনটা ভালো লেগেছে, ও গতকাল কি করেছে, এখানে কি করতে চায়, এরকম গুলো নোটিয়েরেন করতে হবে। তো আমরা একটু সামনে আগায় যাই।
Bei uns wichtig ist, ja. Äh, 4a, Sie sollen ganz genau lesen und danach gibt es ein Grammatikteil her. Ich diskutiere darüber klein, আবার এখানে বলছে যে ফিয়ার পড়ে এসে এখানে কিছু শূন্যস্থান পূরণ করার জন্য। তো আমরা আগে টেক্সটটা পড়ে আসি তাহলে সুবিধা হয়। যে ও কিছু বলছে যে আজকে দিনে কি কি করবে। তাহলে বলছে lesen Sie Valentinas Liste und Ihre Gedanken. Was hat sie schon erledigt? Kreuzen Sie an. যেমন ডোনার্স আগে সে কি করেছে, তো আমাদের টার্গেট এই টেক্সট গুলি পড়া। তো বেরহাট প্রায় এক একজনে একটা টেক্সট পড়বেন আর মিনিংটা আর ক্লিয়ার করবেন, যারা অলরেডি পড়ে ফেলেছেন তারা ছাড়া নতুন কেউ। কাজী সারাফাত ভাইয়া, হাবেন জি ফ্রাই? না না, আমি পড়তে চাই। হ্যাঁ, ich möchte lesen. Ja, ja, Lesen. Ja, ich muss noch das weiße T-Shirt waschen. আমি আমি সাদা শার্টটি পরিষ্কার করতে চাই। হ্যাঁ, genau. বলছে ইসমুস, আমাকে অবশ্যই আর কি সাদা শার্টটি বাসন করতে হবে, ওয়াশ করতে হবে। গুড। wash করতে হবে। And then die aktuelle Speisekarte ist in meiner Tasche. এটা অর্থ কি বলছে? স্পাইসেকার্টে তো মেনু, মেনু। টাসে বলতে ব্যাগ। হ্যাঁ, তার লেটেস্ট যে মেনুটি ওটা কোথায় রাখতে হবে? আমার ব্যাগ। ব্যাগে রাখতে হবে। তাহলে এখানে আমার হিসাব হলো দি aktuelle Speisekarte. ওকে, machen wir weiter. Die weiße Bluse habe ich, aber ich muss noch den schwarzen Rock kaufen. ওই যে ও কেলনারিনের জব করবে তো রেস্টুরেন্টে, তো ওর কি কি লাগবে এটাও বলতেছে যে আমার 22 ব্লুজে, তাহলে কি হোয়াইট কালারের White blouse ব্লুজে ব্লাউজ আছে, এবং আমার কি দরকার, একটা শোয়ার্সের রক কালো স্কার্ট দরকার। ওকে, কিনতে হবে। Ja. Dann sehe ich die weiße Bluse mit dem schwarzen Rock an. আনসিহেন মানে পরিধান করা, তখন আমি পরিধান করব, কি পরিধান করবে? সাদা মানে ব্লাউজে বিশেষ রক বাইসারের সঙ্গে। ইয়া, genau. স্কার্টের সাথে, ব্ল্যাক স্কার্টের সাথে সাদা ব্লুজে সে পরবে। জুপা দানা। Ja, die bequemen Schuhe stehen im Schrank, die sind okay. ইকুইপমেন্ট হলো কি কমফোর্টেবল, তাহলে কমফোর্টেবল শু কোথায় আছে? শ্রাঙ্ক, আলমারিতে আছে, সেটা okay আসলে তার জন্য। তো আমরা এটা তো পড়লাম, এই টেক্সটটা আমি স্ক্রিনটা একটু ছোট করে দিব। তো এখানে টেক্সটটা পড়ে এসে আমাদের এখানে একটা শূন্য স্থান আছে, এটা লিখবেন। তো সবাই খাতা কলমে লিখে ফেলেন, আই থিঙ্ক বেটার হবে। আহ Der schwarze Rock, das weiße T-Shirt, die weiße Bluse, পরে এখানে কি বলছে, দি বেকুইমে শুয়ে। তো যখন এখানে অ্যাকুজেটিভ ব্যবহার করেছে দেন শোয়ারসেন বলছে না, তাহলে এখানে কি হবে? দেন শোয়ারসেন রখ। আবার যখন ডাটিভ বলছে কি তখন কি লিখবো বলছে? খাতায় আপু?
কোথায় দেন লেখা আছে, কোথায় দেম লেখা আছে, আমরা এই টেক্সটের মধ্যে থেকে পড়ে একটু শূন্যস্থান পূরণ করার চেষ্টা করেন। হ্যাঁ, এখানে কি বলছে? দেন শোয়ারসেন রক, রক। কালো কালারের স্কার্ট। তাহলে এখানে শোয়ার্স এন, এন বলছে তাই না? ই এন। তারপরে এখানে দেম, দেম মানে হলো আমাদের ডাটিভ। দেম শোয়ারসেন রক, সুবাসন। এখানে যেটা ছিল। দেন শোস হুম, আচ্ছা, দাস বাইসের টি শার্ট। তাহলে এখন দিয়ার দি দাজি যদি অনেকে ডিফিকাল্ট ফেস করেন, যে কিছু নাউন আছে তার আগে দিয়ার দি দাস বসে, এগুলি তো ওরকমই, আমাদের জাস্ট মুখস্থ রাখতে হয়। যেমন এখানে রক, দিয়ার রক, হ্যাঁ এটুকু তো আমাদের খেয়াল রাখার বিষয়। এখন দেখা যাচ্ছে যে আর্টিকেল এবং নাউনের মাঝে যখন অ্যাডজেক্টিভ চলে আসে, তো সেই অ্যাডজেক্টিভে কিছু চেঞ্জেস আসে। যেমন দাস টি শার্ট, তো বলছে দাস ভাইসে টি শার্ট, সাদা কালারের টি শার্টটি আমি পরবো, এরকম সে বলছে। দাস ভাইসে টি শার্ট। তো এখানে যখন আকুজাটিভ হয়েছে, আকুজাটিভ কখন হয়? সেটা অবজেক্ট হিসাবে যখন বসে, তাহলে অবজেক্ট হিসাবে এখানে বসেছে দান সিএইচ ডি ভাইসে ব্লুজে। এখানেও শুধু দাস ভাইসে টি শার্ট, দাস ভাইসে টি শার্ট, দাস ভাইসে টি শার্টই থাকবে। এখানেও কি আকুজাটিভই হয়েছে। দাস ভাইসে টি শার্ট, মিট ভাইসেন টি শার্ট, এরকম কোথায় বললো তাই না? মিট, যে 3 নম্বরটায় না, সুবাসন। এখানে তো দিয়েই দিয়েছে ডাটিভ হলে, ডাটিভ হলে অ্যাডজেক্টিভের লাস্টে সবসময় ইএন বসে। আর দি ভাইসে ব্লুজে এ হবে লাস্টে, এখানেও এ, দি ভাইসে ব্লুজে। আর এখানে দি বাকুইমেন, তাই না? দি বাকুইমেন শুহেন, তাহলে এখানে ইএন। ওকে, এখন এখানে কি বুঝিয়েছে? যে আমরা জানি নাউন বসলে সে তার আর্টিকেল নিয়ে বসে, দেয়ার দি ডাজ এগুলিকে নিয়ে বসে। তো দেখা যাচ্ছে যে আমরা যখন বলতে যাই যে কালো কালারের প্যান্টটি, বৃদ্ধ লোকটি, সুন্দর মেয়েটি, এভাবে বলতে গেলে দেখা যাচ্ছে যে সে তার আর্টিকেল তো থাকবেই, আর্টিকেল এবং সেই নাউনের মাঝে আবার একটা অ্যাডজেক্টিভ চলে আসে, সুন্দর, বৃদ্ধ, তারপর আপনার ইয়ং। এখানে যেমন কালার দিয়ে বুঝিয়েছে, হ্যাঁ শোয়ার্সে, এই কালার এগুলিও কি অ্যাডজেক্টিভ, যে কালো কালারের প্যান্টটি আমার সুন্দর, কালো কালারের সাদা কালারের ব্লুজ এটি আমি পরবো, এরকম যখন বুঝিয়েছে। দি বাকুইমেন শুয়ে, বাকুইমেন কমফোর্টেবল, কমফোর্টেবল শু, তাহলে শু, দি শুয়ে আমরা জানি আর্টিকেল, তো সেখানে আবার মাঝখানে দেখা যাচ্ছে একটা অ্যাডজেক্টিভ চলে আসছে, তো তখন তারা এরকম একটা ইন্ডিং নেয়। তো এটা জাস্ট মুখস্থ, এটার গ্রামার আসলে বলার অপেক্ষা রাখে না, যে এটা যে কোনো গ্রামার দিয়ে আপনি ইয়ে করবেন এমনটা না। তো আমরা সামনের চ্যাপ্টার যখন পড়াবো তো তখন বিষয়টা ক্লিয়ার হবে, যে অ্যাডজেক্টিভ যদি চলে আসে আপনার নাউনের আগে, তাহলে ওই নাউনের অ্যাডজেক্টিভের ইন্ডিংটা বসিয়ে দিলে হয়ে যায়। আর আইন, আইনে ওইভাবে বললে, যেমন আইনে শুনে ফ্রাউ, ঠিক আছে, ওগুলি বেশি ব্যবহার হয়। আর যদি আপনি দি শুনে ফ্রাউ এভাবে দেয়ার দি ডাজ স্টিমড আর্টিকেল রাখতে চান, তাহলে আমরা লাস্টে একটু একটা ইয়ে দেখিয়ে দিচ্ছি, ওটা হাতে একটু লিখলে মুখস্থের মতো করে ফেলতে হবে, এই আর কি। এটা আপনাদের এত ব্যবহার করতে হবে এমন না, কিন্তু যদি কোনো টেক্সটে আসে
আসলে যাতে বুঝতে পারেন। হ্যাঁ, তো এখানে কি বলছে, অ্যাডজেক্টিভ নাক দেম বেস্টিমেন আর্টিকেল। বেস্টিমেন আর্টিকেল মানে কি, দেয়ার দি ডাস। হ্যাঁ, নির্দিষ্ট। দেয়ার দি ডাস। তো দেয়ার দি ডাস আবার নমিনাটিভ অ্যাকুজাটিভ ডাটিভের অনুযায়ী চেঞ্জ হয়, তাহলে সবগুলি আমার বেস্টিমেন আর্টিকেল। আর এখানে যেমন গ, টি শার্ট, এগুলি আমার নাউন। তো এর এই আর্টিকেল এবং নাউনের মাঝে যখন অ্যাডজেক্টিভ আসছে, তো তখন যদি আমাদের বেস্টিমটা অর্থাৎ দেয়ার দি দাস সহ আর্টিকেল থাকে, তখন কি হয় এটা হাতে লেখেন, লিখলে নিজেই বুঝবেন যে অ্যাডজেক্টিভটা ই অথবা ই এন এন্ডিং নেয়। তো ই কখন কখন নেয়, নমিনাটিভ মানে যখন আপনার নর্মালি কোনো চেঞ্জ ছিল না ওই সব জায়গায় ই নিবে, আর বাকি সব জায়গায় ই এন নিবে। একটা বাক্য সবাই লেখেন তো, নাইস মানুষটি আমার হাজবেন্ড। এভাবে যদি আমরা কথা বলতে যাই যে নাইস মানুষটা আমার হাজবেন্ড, বড় বইটি আমার অনেক পছন্দ, এটা টাইপের বলতে গেলে এই ধরনের সেন্টেন্স আসবে। তো এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা আসলে আরেকটা সিস্টেম আছে, একটি বলা, অর্থাৎ আইন আইনে। তো ওটা আমরা 6 নম্বর চ্যাপ্টারে পড়বো, ওটা ইজি। আর এটাও আসলে ডিফিকাল্টের কিছু নাই, যে অ্যাডজেক্টিভের শেষে হয়তো ই নিতেছে আর কোথাও ইএন নিচ্ছে। তাহলে ইএন কোথায় কোথায় নেয়, এখানে হালকা কালারের ইয়েলো যেটা দেখেন, প্লুরালে ইএন নিচ্ছে। অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা আপনারা বুঝেন কিনা, ভালো মন্দ খারাপ এরকম বোঝাতে। কালার, কালার হবে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই এই তিন সময়, এই সময়টা নমিনাটিভের সময় সবসময় ই নিবে, আর আকুজাটিভের হলো নয়ট্রুম আর ফেমিনিনের সময়, তাহলে এই সময়টা ই নিবে। বাকি সবগুলি প্লুরালে সবসময় ইএন হয়, ওই যে অ্যাডজেক্টিভে পরে দেখেন ইএন আসছে। ডাটিভে সবসময় হয়, আর আকুজাটিভে দেখেন আমরা বলি না ইস বুন সেইনেন আইনেন শুনেন আবেন্ট, তো সবকিছু বাদ দিয়ে লাস্টের টুকু মানুষ বলে আইনেন শুনেন আবেন্ট, হয় কিন্তু এখান দিয়ে আইনেন বলছে এই জন্য শুনেন বলতে হয়। এই আর কি। তো কোনো টেক্সট আসলে যাতে আপনারা বুঝেন, নিজেদের এতটা ব্যবহার যে করতে হয় এমন না। তো এইটুকু থাকবে আপনাদের হোমওয়ার্ক, এই সবটা বারবার লিখবেন। ম্যাম হোমওয়ার্ক কতটুকু থাকতেছে? এইটা শুধু অ্যাডজেক্টিভ নাক দেম বেস্টিমেন আর্টিকেল, এটা আপনারা লিখবেন। ফার্স্টে এটা হাতে লিখবেন বারবার, তারপরে আমি আহ দেখতেছি ইয়ে থেকে কি দেওয়া যায়, এবং বুক থেকেও। আমি কোথায় ছিলাম, একটা সেন্টেন্স লিখেন তো, নাইস মানুষটি, নাইস বলতে ভালো, নেট যেটা, ভালো মানুষটি, তারপর অন্য কিছু বললেন যে আমার হাজবেন্ড বা কিছু। তো নাইস মানুষটি, দেয়ার মান আমরা জানি মানুষটি বলতে গেলে। এখন যদি আমি ভালো মানুষটি বুঝাইতে চাই, তাহলে ভালো কথাটা কোথায় চলে যাবে, একটু সবাই ট্রান্সলেট করেন তো। ভালো মানুষটি আমরা যদি বলি মেয়েরা যে আমার হাজবেন্ড বা আদার্স কিছু, যদি বলতে পারি ম্যাম ডিয়ার ম্যান শি ইজ গুড। সেটা বললে আবার এরকম হবে না। হ্যাঁ, তাহলে তো আচ্ছা আচ্ছা, পার্সন টু পার্সন বলতে বলছে। গুটার মান। আপনারা শুধু ভালো মানুষটি ওরকম লেখেন, তারপরে অন্য কিছু হবে। গুটের মান। দেয়ার নেট এ মান। বন্ডাসন, সবাই একটু চিন্তা দেয়ার করেন তো। নাইস মানুষটি, হ্যাঁ ভালো মানুষটি এরকম যদি বলেন, তো দেখেন ট্রান্সলেট করে কি আসে। আমরা জানি দেয়ার মান, ভাইয়া যেটা বললেন যে ইস্ট নেট, তখন দেখা যাচ্ছে যে এটা আমার একটা সিম্পল সেন্টেন্স। হ্যাঁ, এখন এই কথাটাকে অন্যভাবে বলছে যে নাইস মানুষটি কে আমি গতকালকে দেখেছি, এই টাইপের যদি বলতে যাই, তো তখন
এই যে আপনার নাইস কথাটা এখানে চলে আসে। তো আপনারা এখানে অ্যানালাইসিস করেন, এই নেট তো আমরা সবাই জানি নাইস বা সুন্দর, হ্যাঁ শুন, এটা তো সবাই জানেন যে এটা একটা অ্যাডজেক্টিভ। এবার এখানে কি হবে? দেয়ার মান, ঠিক আছে, মাঝখানে শুন চলে আসছে। কি হবে আর কি, শুনে, ডিয়ার শুনে মান। হ্যাঁ, এখানে দেখেন, এখানে এরা কি বলছে, এভাবেই হবে। দেয়ার শোয়ারসে রক, তা রকের আর্টিকেল দেয়ার ছিল, যেমন দেয়ার মান। তো এখানে কি এন্ডিংটা দিয়েছে, কারণ এটা নমিনেটিভ, নমিনেটিভের জায়গায় বসছে। পরে হয়তো আমরা ইস্ট দিয়ে কোনো কিছু বললাম তার সম্পর্কে। হিসাবে দেন গুটেন মান গেস্টান গেজেন। হ্যাঁ, তো আকুজাটিভ দিয়ে করেছেন, ভালো হয়েছে। রাকিবুজ্জামান ভাইয়া, নখাইন মাল এখানে যেভাবে আছে ওইভাবে হবে, ঠিক আছে। ঠিক আছে আপু। শর্মি আপু, ঠিক আছে। ওকে, alles গুড। এটা বারবার লিখবেন, যে কোনো টেক্সটে আসলে যাতে মিনিংটা বুঝতে পারেন যে কেন এরকম হয়েছে কি। আর সহজ হলো, এখানে আইন আইনে বললে যে আইনে নেঠার মান, একটি ভালো মানুষকে আমি চিনি, ওরকম বলতে গেলে তখন দেখা যাচ্ছে ওর যে নাউনটের যে আর্টিকেল ছিল জাস্ট ওটাই বসে, তখন খুবই মানে একেবারে ইজি। আর এটাও ডিফিকাল্ট এমন না, দেখেন হয় ই নিয়েছে অ্যাডজেক্টিভে অথবা ইএন নিয়েছে। ইএন কোথায় নিয়েছে? প্লুরাল হলে, অথবা এ- এই 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 জায়গাতে ডাটিভ সবসময় ইএন নিবে। আর আকুজাটিভ মাস্কিউলিন, যেমন আইনেন শুনেন আবেন্ট। তো যেমন আসলে ওটা আকুজাটিভই, হ্যাঁ, আইনেন বললে আর অন্য আকুজাটিভ ছাড়া আর কিছু না। ইস বুনশে ইনেন, আইনেন শুনেন আবেন্ট, ইস সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে যে আকুজাটিভটা হয়। Zar 15 Minuten, ich bin da, danach ich muss gehen. Also, äh, তো এখানের এই লিস্ট ধরে আসলে হয়তো এখানে টেক্সট আছে। তো উনার টেক্সটে উনি কি বলছে, গতকাল আমার প্রোবাটাক ছিল। প্রোবাটাক মানে কি? যে ট্রায়াল দিন নাকি ট্রায়াল দিন। ট্রায়াল, ট্রায়াল দেওয়ার জন্য। alles war gut, সবকিছু ভালো ছিল। Die Neukollegen haben mir sehr geholfen। তাহলে এখানে প্লুরাল কিছু বলছে, তাই না? তাহলে এখানে এন্ডিংটা The কি? Neuen, নয়েন, ওকে। Die Gäste waren auch alle freundlich, গেস্টরাও খুব ফ্রেন্ডলি ছিল। kein Wunder, bei der toll Speisekarte, তাহলে by der Tollen, টলেন, Trolley, টলেন Tollen, দাটিভ সবসময় এই অ্যাডজেক্টিভের সাথে ইএন হবে। ওকে, আচ্ছা, by der tollen Speisekarte, das lecker রে, ist wirklich ein Sensation, মানে আহ লেকার মানে কি? মজাদার, সুস্বাদু। ডেলিশিয়াস। Delicious. আছে ওটা ডেলিশিয়াস। একটা অনুভূতি, সেন্সাসিয়ন অনুভূতি, হ্যাঁ। তাহলে এখানে এসেন একটা খাবার, নাউন, তার জন্য দাস, আবার অ্যাডজেক্টিভ এ আসছে, হবে লেকারে, দাস লেখারে এসেন নমিনাটিভ, নমিনাটিভ যে সাবজেক্টের জায়গায় বসছে। Das leckere Essen ist wirklich eine Sensation. Der Jung Dash Cook ist ein Künstler.
কুনস্টলার মানে কি, যে মানে আহ মেধাবী বলতে আমরা যেটা বোঝাই, যে যে কোনো পেশায় যারা একদম চমৎকার কিছু দেখাইতে পারে, তাহলে এই শিল্পী। টা খুবই একদম চমৎকার কিছু এরকম বুঝিয়েছে। তাহলে খক নাউন দিয়ার খক, তো এটা নমিনাটিভ, তাহলে দিয়ার ড্যাশ খক, এখানে কি হবে? ইয়ুঙ্গে। ভঙ্গে ইয়ুঙ্গে। ইয়ুঙ্গে ই বসবে। genau। সবাই কি ক্লিয়ার কিনা দেখেন, এই চার্টটা দেখে দেখে করতে পারেন। ইয়ার মার্কড আউস দেন ফ্রিশ সুঠাটেন ডেলি ডেলিকাটে এসেন, মানে একদম সে কি করে, ফ্রিশ সুটাটেন, সুটাটেন মানে হলো যেমন আটা ময়দা, উপাদান। উপাদান উপাদান এইগুলি দিয়ে সে ডেলিকেট এসেনটা খাবার মেক করে, খুবই সুস্বাদু খাবার, স্পর্শকাতর খাবার যেগুলি সেগুলি মেক করে। তো দেন আছে, লাইসেন। আউস দেন, তাহলে আউস কোন প্রিপোজিশন? আকুজেক্টিভ। ডাটিভ। ডাটিভ। দাটিভ। কি হবে? ডাটিভ সবসময় প্রিসেন। এর সাথে এ রিসেন Zutaten. Also nach der Arbeit durfte ich auch essen. Aber das Beste ist, ich habe den neuen Job. Der Chef hat mir heute Bescheid gegeben. Bis bald, Fortsetzung folgt. তাহলে ich habe den neu, তারপরে কি হবে? haben একটা accusative verb, তারপরে den এন। নয়। neu নয়েন। job. Good job. Sehr gut. Okay, machen wir weiter. erledigen কথাটা বারবার আসছে, das muss ich noch erledigen, এটা আমাকে এখনো করতে হবে। schaffen, erledigen, এসব কথাবার্তা এখন বেশি পাবেন। আচ্ছা, haben মানে কি আর hebben মানে কি? আপু এরলেডিগেন অর্থ কি বলেছেন? কোনো কিছু করা, কোনো কিছু টেক কেয়ারের সাথে করা, এরকম বিষয়টাকে আপনার erledigen বলা হয়। কোথাও কোথাও কুমেনও দেখবেন, কুমেন মানে টেক কেয়ার। আচ্ছা, হাবেন মানে টু হ্যাভ, আর হেবেন এখানে কি বলছে, আমার ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হবে। তো তখন টাকা উঠানো কোনো কিছু দিয়ে তখন আমরা কি বলবো? হেভেন। হ্যাভেন। না, ম্যাম হেভেনটা সেই ক্ষেত্রে তখন উইথড্র হিসাবে ইয়ে হবে না, হ্যাঁ, কোনো কিছু, সিচুয়েশন অনুযায়ী। হ্যাঁ। না, দুইটার স্পেলিং ভিন্ন তো। আচ্ছা, হাবেন হেভেন। মানে টু ওকে, হ্যাভ ইয়া। আছে, আর হেবেন, এ হেবেন। আপু আগের নাটকটা একটু দেখানো যাবে? আমার একটু বাকি ছিল দুইটা। হ্যাঁ, ওটা ওটা ওবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। প্যাটিস। danke schön. Ja, ich habe auch ein Foto gemacht. Wenn Sie brauchen, ich schicke Ihnen in der Gruppe. So, এখানে আসলে একটা হরেন, তো 10 মিনিট আছে, হরেনটা না দিই। এখানে একটু আমি পড়ে যাই কুইকলি। দুটার মধ্যে কোনটা হবে সেটা বলেছে। মোট বিষয় ছিল, এখানে একটু ছোট আকুজেটিভের বিষয় আসছে। আহ উনে শব্দের অর্থ কি? উইদাউট। উইথাউট। মিট এছাড়াও। মানে, হ্যাঁ, মিট মানে সাথে। সাথে। মিট, তাহলে প্রিপোজিশনে তার একটা মিনিং আছে। তো এরপরে নাউন আসবেই, যেমন ফ্রেন্ডের সাথে আমি বাইরে যাব, আমি তোমাকে ছাড়া বাঁচি না, আমি এইটা ছাড়াই যাব। যেমন এখানে বলছে ওনে ইয়েরেন পাস, পাস মানে পাসপোর্ট, পাসপোর্ট ছাড়া আপনি
রাইজেন করতে পারবেন না। তাহলে ওনে তারপরে পাস, তো এর মাঝে এটা কি, এটার আকুজাটিভ হয়েছে মিট আইনেম পাস dürfen Sie über die Grenze fahren। গ্রেন্স মানে বর্ডার, তাহলে আপনি পাসপোর্ট নিয়ে বর্ডার অতিক্রম করতে পারবেন। এখন প্রিপোজিশন যখন আসছে, আমি একটু দেখিয়ে দিই। যেমন আমরা ইস মানে আমি, ডিশ মানে তোমাকে, ডিয়ার মানেও তোমাকে। তো আকুজাটিভ হলে আমরা ডিশ মিশ এভাবে বলি, আর ডাটিভ হলে মি আর ডিয়ার ওভাবে বলা হয়। তাহলে ইস খান, তোমাকে ছাড়া আমি বাঁচি না, এটা সবাই একটু দেখেন তো, ইস খান নিস্ট উনে, ওনের পরে হলো আকুজাটিভ বসবে, ওনে একটা আকুজাটিভ প্রিপোজিশন, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। আহ ইসখান নিস্ট উনে দিস লেবেন, লেবেন মানে বাচ্চা। তো এখন এখানে কি হবে, সবাই একটু অ্যারগেন্সেন করেন, হ্যাঁ। শেষ হবে। ডিশ কেন হলো, ডিয়ার কেন দিতে পারেন না এখানে? ইতিহাস। ওনে হচ্ছে আকুজেটিভের হচ্ছে প্রিপোজিশন, হ্যাঁ, এর জন্য ডিয়ার কিন্তু হবে না, ডিশ হবে। ডিয়ার হলো আকুজাটিভ, ডাটিভ কিছু হলে ডিয়ার হয়, তাই না? এই ডিয়ার, এই যে জি ডিশ অথবা ডিয়ার। তাহলে আরেকটা সেন্টেন্স যেমন আহ আমরা ইশফাকে, আজকে যারা একটু সাইলেন্ট আছেন তারা এটা বলবেন, ইশফাকে মিট। আচ্ছা, দেন দিবেন নাকি দেম দিবেন, কেউ বলেন না, যারা একটু সাইলেন্ট আছেন একটু চেষ্টা করবেন, হ্যাঁ। দেম বুস, তাহলে এখানে দেন হবে নাকি দেম হবে? আহ সেম হবে। Dem এখানে ডার্টিভ মিট আছে। পজিশন আছে এখানে। হ্যাঁ, তাহলে ডাটিভ আসলে শুধু দেম, ডাটিভ ছাড়া কিন্তু অন্য জায়গায় দেম বসানো যায় না, তাই না? জি। দেম। জি তাহলে এখানে যদি আমার মাইন্ড কোনো বিষয় থাকতো তখন আমরা যেমন ইস হবে আইনেন টার্মিন মিট মাইন, আমার ফ্রন্ডের সাথে, হ্যাঁ, মিট ফ্রন্ড। এর আগে তো ফ্রন্ড হলে আমরা জানি মাইন, তাহলে মিট এখানে মাই কি, নেম হ্যাঁ, ওই যে দেম, মাই নেম, ইয়েরেম, এরকম বিষয়টা বারবার আজকে কুইজিও কিন্তু ছিল, মিট মাই নেম ফ্রন্ড। এখন যদি ফেমিনিন কোনো কিছু হতো তাহলে মিট মাইনার ফামিলিয়ে, মিট মাইনার মুঠা, এভাবে হতো। ওকে, আলেস গুড, এখানে আর সময় দেওয়া যাবে না। আচ্ছা, এবার হলো খুনটেন নামে একটা শব্দ আছে। যেমন আমরা আগে খুনেন বলতাম না, যে খুনেন জি মিয়ার বিতে আইন গ্লাস ওয়াসার গেবেন, খুনেন জি মিয়ার বিতে আইনমাল হেয়ার unterschreiben। তাহলে কাউকে রিকোয়েস্ট করতে হলে আমরা খুনেন ভার্বটা ইউজ করি। খুনেন শব্দের অর্থ কি? পারা। পারা। তো খুইনেনটা আমার প্রেজেন্ট টেন্সে হলে খুইনেন বলি। আবার যদি পাস্ট টেন্সে কোনোটা ব্যবহার হতো, যেমন আমার স্কুলের সময়ে আমরা এটা করতে পারতাম, ইন মাইনার কিন্ডহাইট কন্টেস্ট sehr gut tanzen, তাহলে ওটা ফ্ল্যাটেরিটুম, তখন আর উমলাউট হবে না। আজকে যে কথাটা হয়েছিল কুইজের সময়, ফ্ল্যাটেরিটুম হলে মডাল ভার্বের উমলাউট হয় না। এখন এখানে আবার দেখেন উমলাউট আসছে, পাস্ট টেন্সের মতো দেখাচ্ছে, যেমন খুনটেন পাস্ট টেন্স, তাই তো? আহ খুনেন প্রেজেন্ট টেন্স। তো এটাকে ছোট করে কনেকটিভ সোয়াই বলেছে। কনেকটিভ সোয়াই আসলে আরো দুটা চ্যাপ্টারে আছে, কান্সলাইস্টার। তো কোনো একটা ভার্ব যখন আপনারা সার্চ দিবেন কাসওয়াই, কাসওয়াই নামে দেখবেন যে অনলাইনে থাকে, তাহলে ওইটা একদম পাস্ট টেন্সের মতোই দেখায়। আমরা প্রেজেন্ট টেন্স খুইনেন, যেমন ইশ খান জেয়ার গুড টানসেন, ইশ খান জেয়ার গুড স্পিলেন, তাহলে খুনেন মানে পারা। তো এখন এটাকে আমি পারতাম, যদি কোনো পাস্ট টেন্স হতো তো তখন আমরা উমলাউট উঠে যাবে, খুনটেন, ঠে আসে একটা, তাই না?
এখন জি আবার ম্যাম। দেখুন যে সেই কন্টেন্ট আছে কিন্তু উপরে আবার উমলাউট আসছে, আর উমলাউট আসে মানে যার মানে অনেক বড় ধরনের গ্রামাটিক ফাংশন। বুঝতে পারছেন মিনিং? তো তখন কেমন হবে? আপনি কি দয়া করে আমাকে এটা দিতে পারেন? Könnten Sie mir bitte die Speisekarte geben? Kannst du mich bitte abholen? তো নর্মালি ভাই যে আমরা তুমি করে বললে তাকে বলছি, তুমি কি আমাকে পিক আপ করতে পারবা? আহ তো এটা যদি আমি কোনো সিনিয়র পার্সনের সাথে বলতাম তাহলে আমরা কি বলতাম? Könnten Sie mir bitte abholen? তো এরকম এখানে দেখবেন যে বারবার কাউকে রিকোয়েস্ট করতে হলে, তো এখানে আমাদের বুঝতে হবে যে কোনটা হোফলিশ। হোফলিশ মানে কি? রিকোয়েস্ট করে কাউকে কিছু বলা। তো তখন এভাবে খুনঠেন এভাবে আসবে। আহ তো সে মানে জাস্ট পাস্ট টেন্সের মতো উপরে উমলাউট। তো কনেকটিভ সোয়ের আরো ইস্যু আছে, তো ওগুলি সামনের চ্যাপ্টারে আসলে তখন আমরা টোটাল কনেকটিভ সোয়ে একবারে পড়বো। এখন এই চ্যাপ্টারে যেহেতু আসে নাই, শুধু কন্টেন্টটা আসছে, এর বেশি আমাদের লাগবে না যে কাউকে আমি যেখানে খোনেন বলতাম এখন থেকে খোনেন না বলে খোনটেন বলবো। এটা একদম সর্বোচ্চ অফিসিয়াল ভাষা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে এগুলি ব্যবহার হয়। Könnten Sie mir bitte ein Glas Wasser geben? এখানে দেখেন Könntest du mir bitte helfen? Konnte ich einmal telefonieren? তাহলে এটা কি আমার পাস্ট টেন্স বুঝিয়েছে? পাস্ট টেন্স বুঝায় নাই। এখনই কিন্তু আমি কাউকে সম্মানের সাথে বলছি। Könnten Sie das bitte fertig machen? দয়া করে কি তুমি এটা ফ্যাটিশ অর্থাৎ আহ শেষ। শেষ শেষ করতে পারবা? কন্টেস্ট ইয়ার বিতে সুমিয়ার কমেন, তোমরা কি আমার সাথে আসতে পারবা? তো জার্মান ল্যাঙ্গুয়েজ তারা খুবই পোলাইট, তারা দেখবেন কথায় কথায় এরকম বলে। আমরা যেমন ডিরেক্টলি একটা মানুষের বলি গেবেন জি মিয়ার দাস স্টিপ্ট বিতে, আবার ইন ডয়েচল্যান্ড নিস্ট জো। বিশেষ করে অফিসিয়ালে যখন কারোর সাথে জব করবেন যে আমাকে এটা দাও, এভাবে বলা মানে এখানে অভদ্রতা। বলতে হয় যে দয়া করে আপনি কি আমাকে এটা দিবেন। তখন এই কন্টেন্টটা খুব খুব বেশি ব্যবহার হয়। তো আর কিছু এখানে ইম্পর্ট্যান্ট আছে কি না? তাহলে উবুং বুক থেকে সেম এক্সারসাইজটা দিয়ে দিব। আহ 7 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। ওইটা পড়ালে আমরা স্পিকিং পার্ট আপনাদের 3 যেটা প্ল্যান করতে হয়, ওখানে কিছু রেডিমেটেল আছে ওগুলি নিব। এবং ওখানে যে গ্রামারটা মানে ইনডিরেক্টিভ ফ্রাগেজার্স ওটাও নেবেন জার্স, ওটা দিয়ে হলো ইমেইল লেখা। তো ওখানে যে আমরা একটু টাইম নিতে হবে এক্সামের জন্য। তো আহ, যেমন আমরা সে কন্টেন্টটা পড়লাম ওটাও আমরা ইমেইলে ব্যবহার করব, দুইজন ফ্রেন্ড প্ল্যানিং করার সময় ব্যবহার করব। তো 5 নাম্বারে ছোটখাটো কোনো টেক্সট যেটা আমাদের বাকি আছে আপনারা চাইলে গ্রুপ স্টাডিতে একটু পড়ে নিতে পারেন, এখানে আমার মনে হয় সময় দেওয়ার দরকার নাই। তাহলে হোফলিশ কাউকে বিটেন, বিটেন মানে রিকোয়েস্ট করা। হোফলিশ মানে কি? ভদ্রতা। ভদ্রতার সাথে কাউকে যখন আপনি রিকোয়েস্ট করবেন তখন আপনারা এরকম খুনটেন এই ভাবটা নিবেন। খুনটেন, খুনটেনের পার্সন হিসাবে বিশেষ করে আমরা এই ফর্মটাই বেশি ব্যবহার করি, খুনটেন জি। আবার যদি তুমি করে কাকে বলতে হয় খুনটেস দু, খুন্ট ইয়া, তোমরা। এটা এত মানে ব্যবহারই হয় না, খুনটেন জিটা সর্বোচ্চ ব্যবহার হয়। আর খুনটেস দু, তো এটা তো ভার্ব কনজুগেশন তো আমরা বুঝি না। দু হলে যেমন এই যে ইসগে দু গেস্ট, এস্টে যোগ হয়। তো ইমেইল লেখার সময় আমরা ফ্রেন্ডকে লিখবো কন্টেস দু মেয়ার বিতে বেসাইড গেভেন, তুমি কি আমাকে দয়া করে বলতে পারো? আগে যেমন জাগেন বলতেন, তো জাগেন এখন বেসাইড গেবেন, আজকে পড়তে গেলে কোথায় আসছে। তাহলে হোফলিশ বিটানের জন্য কনেকটিভ সোয়াইটা ব্যবহার হবে। আহ তো কনেকটিভ সোয়া এখানে মোটামুটি আছে। তাহলে আপনাদের হোমওয়ার্ক একটু বেশিই থাকছে আসলে। আহ এটা দেখে দেখে লিখবেন নমিনাটিভ অ্যাকুজাটিভ ডাটিভ। আহ তাহলে মোটামুটি একটা ধারণা এখানে থাকলে হয়, এটা এত বেশি স্টাডি করতে হবে এমন না।
কারণ আমরা এটার অত্যন্ত ইজি উপায় সামনে 6 নাম্বার চ্যাপ্টারে দেখবো। আইন আইনে বললে অ্যাডজেক্টিভ আমার এন্ডিং হলে একদম ওই নাউনটা যা থাকে ওর আর্টিকেলটা এখানে বসাতে হয়। এটা আর কি। তো আমার নিজের ক্ষেত্রেও আমি ওইটাই ব্যবহার করতাম A to B1-এ। একই কথা যেটা আমরা বলতে পারি যে নাইস মানুষটিকে আমি চিনি, ওটা তো আমি না, নাইস মানুষটিকে আমি না চিনি আমি বলতে পারি একটি নাইস মানুষকে আমি চিনি। তাহলে একটি বললে আপনার জন্য অ্যাডজেক্টিভ দেওয়াটা ইজি হয়ে যায়। হ্যাঁ, আর এটাকেও ক্যারি করলে কোনো সমস্যা নাই। ওকে, haben Sie noch Fragen? আফরিন আপু, haben Sie noch Fragen? আপু আহ, ওটা ভাইয়া। আপু এখানে যে কন্টেন্ট বললেন, আমরা তো আগে কনেনটা ইউজ করতাম। উপরে ওখানে লেখা ছিল একটা সেন্টেন্স যে কনেন, আর নিচেরটা ছিল কন্টেন্ট। এখানে কনেন এটা জি আপু বেশি এই পেজটাতে হয়ফুলিশ। হ্যাঁ, এই যে এখানে কনেন জি বিটে মাইনে কার্টে প্রাহেন, এর পরের লাইনটাই আবার কন্টেন্ট। হ্যাঁ, আমি এখানে আপনাকে বলছে কি যে কোনটা আপনার বেশি হইফলিশ। এখানে দুইটা চিহ্ন দিয়েছে। হ্যাঁ, যেটা যেটা আপনার বেশি হইফলিশ, যেমন এই নর্মাল আবাজে আমরা বলি কি গিভ মি আর বিতে দি নুমা, আমাকে নাম্বারটি দাও। এটা কিন্তু উনহইফলিশ। ঠিক আছে, উনহইফলিশ মানে কি অভদ্রতা। কাউকে আমরা ডিরেক্টলি ওরকম বলবো না যে গিভ মি আর দি কার্টে। অথবা এই আচ্ছা কথাটা যদি কেউ এইভাবে বলে খাস দু মি আর বিতে দি নুমা গেভেন, তাও দেখা যাচ্ছে যে না, মোটামুটি উম ভদ্রতা। সব থেকে সর্বোচ্চ ভদ্রতা এটা। কন্টেস্ট দু মেয়ার বিতে দি নুমা গিভেন, কুড ইউ প্লিজ গিভ মি ইউর নাম্বার। আর বাস্তবতা হলো যে কালচার বুঝতে হবে। অনেক কথা দেখা যাচ্ছে আম, তুমি আপনি বোঝার যে সিস্টেমটা, আমরা কিন্তু গ্রামার না পড়লে গুগল ট্রান্সলেট দিয়ে চলা যেত না। যেত কি, যেমন আমার প্রফেসরকে যদি আমি বলি হ্যালো প্রফেসর, ভিগেটেস ডিয়া, চরম উনহফলিশ, যে তুমি কেমন আছো। তো গুগল ট্রান্সলেটে যদি দেন তুমি ফরম্যাটেই আসবে, যে কোনো একটা আসবে, তুমি বা আপনি। কারণ ইউ তো ইউ ইংলিশে। তো এখানে আমাদের আসলে জানার বিষয় যে আমি যদি প্রফেসরকে বলি, প্রফেসরকে আমি এভাবে বলতে পারবো না। সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট, ইম্পারেটিভ ব্যবহার করেছেন, কিন্তু এখানে দুইটা মানে দুইটা ফেসের চিহ্ন, যেটা ওটা হলো সর্বোচ্চ পোলাইটনেস। যেমন এই কথা আমরা নর্মালি বলা যায় হোল্ট মিস বিতে আব, আমাকে আবুলেন করো, তাই না? সেম কথা যখন আমরা খুনটেন দিয়ে বলবো দাস ইজ জের হোফলিশ, এখানেও দেখেন ইম্পারেটিভ দিয়ে যদি আমি বলতাম, ইম্পারেটিভ দিয়ে ভার্ব আগে দিলেন, সেই কথা খুনেন দিয়ে বললে আরো একটু বেটার, সর্বোচ্চ বেটার হলো খুনটেন। ওকে, জি আপু বুঝতে also পেরেছি। haben Sie noch Fragen? ইয়া ইয়া আমি হচ্ছে যেটা বলতেছি আপু, যে জু আর নাক এই দুইটার মানে পার্থক্য তো বুঝছি, বাট মানে হাউ টু ইউজ ইট, যেমন অনেক ভাবে বলা যায় ইস গেহে জু ঢাকা, ইস গেহে নাক ঢাকা, ঠিক আছে? তো এই একটু কনফিউজিং মাঝে মাঝে লাগে। না, ich gehe zu ঢাকা অ্যাবসুলিটলি রং। এটা বলাই যাবে না। হ্যাঁ, এটা তাহলে রং। আপনার বলতে হবে ich gehe nach ঢাকা। কারণ হলো আমার আহ সু মানেও টু, নাক মানেও টু। কিন্তু বড় শহর, বড় দেশ, মহাদেশ, এগুলির সময় ich gehe nach ঢাকা, ich fahre nach ঢাকা। যখন বাসে করে যাবেন তখন আর গেহেনও বলা যাবে না। বাস ট্রেনে গেলে ফাহরে, ich fahre nach ঢাকা। বিমানে করে গেলে ich fliege, যাওয়া তো যাওয়া, কিন্তু মানে গেহেন বলা যাবে না। ঠিক আছে, ich fliege nach Paris। আর সু বলবেন কি ধারে কাছে কোথাও, স্কুল কলেজ কাজ, ich gehe zur Arbeit, ich gehe zur Schule, ich gehe zum Supermarkt। একদিকে হলো সু প্রিপোজিশন ডাটিভ, সেটাও খেয়াল রাখতে হবে। তো আহ এই আর কি। তো আপনার যে ইয়া প্ল্যান alles ছিল alles আশা klar. করছি বুঝতে পারছেন। ওকে, ম্যাম আমাদের বেসিক প্রিপোজিশনটা পড়ানো হয় না। আপনার নাম কি ভাইয়া? নামগুলো আছে। আচ্ছা, এটা 10 নম্বর চ্যাপ্টারে। হ্যাঁ, ওটা আজকেও বলছিলাম।
ভেক্সেল প্রিপোজিশন 10 নম্বর চ্যাপ্টারে আসতেছে, ওটা তখন করবেন। পরেরটা আগে পড়াইলে কনফিউশন থাকবে। আচ্ছা আমি প্রথম দিকে ছিলাম না তো এই জন্য জিজ্ঞাসা Understood. দেখি 4 নম্বর চ্যাপ্টারে কোনো ইয়ে আছে কিনা। খুবই ইজি। হ্যাঁ, ওটা আপনার ভেক্সেল প্রিপোজিশন কি, যখন আমার শুধু কোনো মোশন বুঝায় তখন আমরা অ্যাকুজাটিভ দিতে হয়, মোশন না বুঝালে ডাটিভ। আর ওগুলি তো তেমন একটা ব্যবহার হয় না। আপনারা কোথায় পেয়েছেন? জো আমরা 5 নম্বর চ্যাপ্টার, তো 5 নম্বর দিয়ে কোনো হাউস অবজারভার দেওয়া যায় কিনা। 5 নম্বর আমাদের একটু শিনেল যাওয়া হয়েছে। আপনারা কোনো টেক্সট বাকি থাকলে বাসায় দেখে নিতে পারেন। যে ইস্যুটা ছিল কনেকটিভ সোয়াই, যেটা কন্টেন্টটা বোঝা, আর অ্যাডজেক্টিভ ইন্ডুং বুঝলে এটা বুঝলে সমস্যা নাই, না বুঝলেও সমস্যা নাই, কারণ এটা ব্যবহার করা অনেকের কাছে difficult মনে হয়, তো ওটা আমরা অন্যভাবে ব্যবহার করব। 6 নম্বর চ্যাপ্টারে আসবে, ওইভাবে করব। আহ, আপনারা উবুং বুকটাও কিন্তু একটু বাসায় দেখেন। হ্যাঁ, এক এক্সারসাইজ বারবার দিলে স্টুডেন্ট ডিস্টার্ব হতে পারে। তো কোনটা উনহোফলিশ, কোনটা হোফলিশ, এটা আমরা এখান থেকে বুঝে বুঝে দিলে বেটার হয়। তো এক কথা তো বারবার আসলে এক দিলে ডিস্টার্ব হবে, যে কন্টেন্টটা হোপলিশ, খুবই হোপলিশ এটা। না, উবুং বুক থেকে তাহলে আর লাগবে না, যে ধরনের চাচ্ছিলাম ওরকম নাই। তো haben Sie nicht Fragen? তাহলে আপনাদের হাউস অফগাবে থাকছে, জাস্ট দেখে দেখে আহ, এটা লিখবেন যে অ্যাডজেক্টিভ নাকদেম bestimmte আর্টিকেল, আর হলো কনেকটিভ সোয়াইটা। alles gut? কেউ যদি চান যে কনেকটিভ সোয়াই ইউজ করে কয়েকটা বাক্য তৈরি করবেন, কাউকে রিকোয়েস্ট করতে হলে ছাড়া কিন্তু আমরা ব্যবহার করব না। কাউকে রিকোয়েস্ট করতেছি এরকম জায়গায় যে আমাকে এটা দেন, আমাকে এটা এনে দেন, আমাকে এটা কিনে দেন, এভাবে বললে আপনারা মোট কথা আগে যে জায়গায় খোনেন বলতাম সেখানে এখনো খুনটেন। এভাবে খুনটেন জিমিয়ার বিতে ein Glas Wasser geben, খুনটেন জিমিয়ার বিতে Herr einmal unterschreiben, এভাবে আর কি। So, আরেকটা ক্লাস আছে, তো আর 1.5 ঘন্টা বেশি হয়ে গিয়েছে। নেক্সট ক্লাসে তাহলে আমরা ক্যাপিটাল জেক্স থেকে শুরু করব। কেউ বাসায় দেখতে চাইলে দেখতে পারেন, এখানে চমৎকার আরভাইটস বেল্ট, খুব সুন্দর একটা চ্যাপ্টার। আর গ্রামারের আসলে আর তেমন ঝামেলা নাই। 7 নম্বরে যে একটু সময় নিতে হবে। আহ আপু হাউস অফ গাবেন কি আমাদের আজকে? এটাই দিল তো। আমি দিয়ে দিতেছি আবার। হ্যাঁ, এটা দেখে দেখে লিখবেন, এই আর কি। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ আজকে এ পর্যন্ত। vielen Dank euch, bis bald. আসাব ডিসাব আপু Okay. Auf Wiedersehen.